ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে প্রান্তিক কর হারের গুরুত্ব এবং প্রগতিশীল কর পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ। তার মানে মূলত এটা মার্জিনাল ট্যাক্স রেট, প্রোগ্রেসিভ ট্যাক্স রেট সংক্রান্ত আলোচনা। তো এখানে মূলত মার্জিনাল ট্যাক্স রেট এবং যখন আমরা বের করব সেটাকে সাধারণত এমটিআর বলা হবে, তার মানে মার্জিনাল ট্যাক্স রেট। আর মার্জিনাল ট্যাক্স রেট বাহির করতে হলে মার্জিনাল ট্যাক্স রেট কাকে বলে? মার্জিনাল ট্যাক্স রেট বলা হয় অর্থাৎ কোনো আয়ের উপরে সর্বশেষ যে ট্যাক্স আরোপিত হয় তাকে মার্জিনাল ট্যাক্স রেট বলা হয়। অর্থাৎ ট্যাক্সের সর্বশেষ যে রেটটি আয়ের উপরে আরোপিত হয় সেটাকে মার্জিনাল ট্যাক্স রেট বলে। আর টোটাল আয়ের উপরে যে ট্যাক্সের রেট আরোপিত হয় সেটাকে বলা হয় অ্যাভারেজ বা তোমার গড় ট্যাক্স করের হার। তো এক অ্যাভারেজ ট্যাক্স রেট বাহির করার সূত্র হবে টোটাল ট্যাক্স লায়াবিলিটিস বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম ইনটু 100। অর্থাৎ যতটুকু ট্যাক্স দিতে হবে সবটুকু ট্যাক্সকে সব মিলিয়ে সম্পূর্ণ আয় দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাবো মানে অ্যাভারেজ ট্যাক্স রেট। আর মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে চেঞ্জ ইন ট্যাক্স বাই চেঞ্জ ইন ইনকাম। উদাহরণস্বরূপ যদি বলি যে ধরো 80,000 টাকায় ট্যাক্স হয় 20,000 টাকা, আর 1 লাখ টাকায় ট্যাক্স হয় 25,000 টাকা, তাহলে মার্জিনাল ট্যাক্স কত হয়? যেহেতু তোমার 80,000 টাকায় হচ্ছে 20,000 আর 1 লাখে 25,000, তাহলে আয় বৃদ্ধি পেয়েছে কত? তোমার 20,000, আর ট্যাক্স বৃদ্ধি পেয়েছে 5,000। তাহলে 20,000-এ 5,000, ট্যাক্স রেট 25%, এটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট এরকম। আর এখানে আমরা আর্নিং আফটার ট্যাক্স নির্ণয় করব, সেটা হচ্ছে কিরকম নির্ণয় করব? ট্যাক্সেবল ইনকাম থেকে টোটাল ট্যাক্স লায়াবিলিটি বাদ দিলে তাহলে পাবো মার্জিনাল ট্যাক্স রেট। আর যদি আমরা এমটিআর যেটাকে বলা হয় সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট, মার্জিনাল এক্সপ্লিসিট ট্যাক্স রেট। মার্জিনাল এক্সপ্লিসিট ট্যাক্স রেট বা এমটিআর নির্ণয় করতে হলে আমাদের উপরে থাকবে হচ্ছে এসটিআর, আর নিচে হচ্ছে 1 - আই পাওয়ার এন। এসটিআর দ্বারা বোঝায় স্ট্যাটিউটরি ট্যাক্স রেট, ঠিক আছে? স্ট্যাটিউটরি ট্যাক্স রেট বাই 1 - আই মানে হচ্ছে আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট। তো আহ তারপর হচ্ছে ভ্যালু অফ কমন স্টক, যদি আমাদের কমন শেয়ার বাহির করতে বলা হয় তাহলে আমরা সেটা বের করবো হচ্ছে ই ভাগ টি। এখানে দ্বারা বোঝাচ্ছে তোমার ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ ট্যাক্সেবল ইনকামকে যদি আমরা ট্যাক্স রেট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ভ্যালু অফ কমন শেয়ার। আর এক্সপেক্টেড ট্যাক্সেবল ইনকাম যদি আমরা বের করতে চাই তাহলে সমান হবে VI। আর নাম্বার অফ শেয়ার হচ্ছে গিয়ে তোমার বিগিনিং ইয়ার অফ পেইং ট্যাক্স। তাহলে সেটা হবে হচ্ছে তোমার নেট অপারেটিং লস বাই এস্টিমেটেড অ্যানুয়াল ফিউচার আর্নিংস। যদিও এইগুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে তেমন কোনো আলোচনা নাই, এইগুলো নিয়ে তেমন আলোচনা নাই, এই বা এমটিআর নিয়ে আলোচনা নেই। আমাদের মূল আলোচনা হচ্ছে গিয়া এটিআর, এমটিআর, আর হচ্ছে গিয়া আর্নিং আফটার ট্যাক্স, এটা নিয়ে, ঠিক আছে? তো এখানে আরো টাইপ 2 তে দেয়া আছে ইটিআর। ইটিআর মানে হচ্ছে গিয়া তোমার ইফেক্টিভ ট্যাক্স রেট। ইফেক্টিভ ট্যাক্স রেট, ঠিক আছে? তাহলে তোমার ইটিআর এর সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ট্যাক্স বা সিটি বা নেট ইনকাম ইনটু 100। আর এটাকে অন্যভাবে বের করা যায়, সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ট্যাক্স প্লাস ডেফার্ড ট্যাক্স বাই নেট ইনকাম। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স বলতে বোঝায় ক্যাপিটাল গেইন ইনটু ট্যাক্স রেট। অর্থাৎ ক্যাপিটাল গেইন বলা হয় যে যদি কোনো সম্পত্তি ক্রয় করে বিক্রয় করা হয় তাহলে যে প্রফিট হয় পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। মোটামুটি এই কয়টা সূত্রের উপরে আমরা আলোচনা করব। এখন আমরা দেখি এই সূত্রের উপরে একটা অঙ্ক দেখি আমরা, দেখো। এক এক নাম্বার অঙ্ক দেখো, বলছে র্যাক লিমিটেড এট দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন, সেলস 2 লাখ, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে গিয়ে তোমার 1,20,000, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 20,000, আর ইন্টারেস্ট হচ্ছে 2,000। তাহলে তোমার বলছে ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম বাইর কর। তো ট্যাক্সেবল ইনকাম যদি আমরা বের করি স্বাভাবিকভাবে প্রথমে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার গ্রস প্রফিট
আর গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং এক্সপেন্স বাদ দেই তাহলে পাবো হচ্ছে ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সেখান থেকে ইন্টারেস্ট যদি বাদ দেই তাহলে আর কিছু থাকে না, থাকে ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 58,000। দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেট টোটাল ট্যাক্স। তো এখানে আমাদের প্রগ্রেসিভ ট্যাক্স রেট দেয়া আছে কিরকম, দেখো। প্রথম 35,000-এর উপরে 20%, তারপরে 35,000 টাকা থেকে 60,000 পর্যন্ত 25%, আর 60,000-এর উপরে 35%। তা আমাদের এখানে 60,000-এর উপরে হয় নাই, এখানে হয়েছি হলো 58,000। তা 58,000 যদি হয় তাহলে প্রথম 35,000-এর উপরে 20% কত আসে, 35,000 গুণ 20%, তার মানে 7,000। আর তোমার নেক্সট থাকে হলো 58,000 থেকে যদি আমরা 35,000 বাদ দিই তাহলে থাকে হচ্ছে তোমার 23,000, নাকি? এই 23,000-এর উপরে হবে 25%, তাহলে কত হয় 23,000-এর 25%? 5,750। 5,750। তাহলে টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে হচ্ছে 7,000 প্লাস 5,750, মানে 12,750 টাকা। এটাই এটাই 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের চাইছিল, যে ক্যালকুলেট টোটাল ট্যাক্স, এই ঠিক আছে। এবারে 3 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে ক্যালকুলেট অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল ট্যাক্স রেট। তা অ্যাভারেজ ট্যাক্স রেটের সূত্র আমরা আগেই পড়েছিলাম, যে টোটাল ট্যাক্স বা টোটাল ট্যাক্সেবল ইনকাম। তা টোটাল ট্যাক্সেবল ইনকাম হয়েছে 58,000, আর ট্যাক্স হচ্ছে গিয়া কত, 12,750। তাহলে রেট হয় কত, এখানে দেখো রেট হচ্ছে হলো গিয়া 12,750 ভাগ 58,000, দ্যাট ইজ 21.98%। আর মার্জিনাল ট্যাক্স রেট এইটা আমাদের বের করা লাগবে না, কারণ মার্জিনাল ট্যাক্স এখানে তো আর চেঞ্জ ইন ইনকাম আর চেঞ্জ ইন যে ট্যাক্স নাই, এখানে শুধু সরাসরি আমাদের সর্বশেষ ট্যাক্স রেট কোনটা ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথম ট্যাক্স রেট হচ্ছে 20% ব্যবহৃত হয়েছে, এবং সর্বশেষ ট্যাক্স রেট ছিল 25% ব্যবহৃত হয়েছে। লাস্ট ট্যাক্স রেটটাই হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। তাহলে এখানে লাস্ট ট্যাক্স রেট ব্যবহৃত হয়েছে 25%, তাহলে এটার মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে 25%। ওকে, এই পর্যন্ত। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এবারে আসি প্রবলেম 2 তে। রহমান লিমিটেড হ্যাজ ফলোইং ইনফরমেশন: সেলস 20 লাখ, ভেরিয়েবল কস্ট 60% অফ সেলস। তাইলে কত হয়? 20 লাখ 60%-এ কত হয়, 12 লাখ। 1 লাখ, 12 লাখ স্যার। 12 লাখ, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থাকে 8 লাখ, ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ, তাইলে ইবিআইটি থাকে হচ্ছে 8 - 3 5 লাখ। 5 লাখ আর স্যার। 10% ডেপ্ট আছে 2 লাখ। 10% ডেপ্ট না এটা, তাইলে তো 20,000 টাকা সুদ হয় তার না? মানে স্যার 20,000 টাকা বাদ। হ্যাঁ, তাইলে ট্যাক্সেবল ইনকাম হয় 4,80,000 টাকা। তাহলে স্যার 4 লাখ প্রশ্নে আশি অবশ্য হাজার কি চাইছে এখন, প্রশ্নে কি চাইছে সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই, তবে আমরা মোটামুটি ট্যাক্সেবল ইনকাম বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, অঙ্কে এখানে বলা আছে যে 2 লাখ পর্যন্ত ট্যাক্সেবল ইনকামের 25% ট্যাক্স, 2 লাখ থেকে 4 লাখ পর্যন্ত 30% প্রগ্রেসিভ ট্যাক্স রেট, 4 লাখের উপরে হলে 35% ট্যাক্স রেট। ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম, এটা আমাদের চাইছে, এটা আমরা অলরেডি বের করে ফেলছি আগেই। আর তারপর হচ্ছে ক্যালকুলেট টোটাল ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ট্যাক্স হবে, মোট তো আসছিল কত, 4,80,000। তাহলে প্রথম 25%, 2 লাখ পর্যন্ত মানে হচ্ছে 2 লাখের 25%, 50,000। তারপরে থাকে কত, 4 লাখ পর্যন্ত 2 লাখ, 30%, তাতে হয় 60,000। এরপরে থাকে 80,000, 80,000-এর উপরে ট্যাক্স রেট হবে হচ্ছে তোমার 35%। কত হয় 80,000-এর 35%-এ? স্যার 28,000। 28,000। তাহলে টোটাল হয় 50, 60 আর 28 যোগ করলে যা হয়। তো প্রথমে আমরা আবার ওইটা দেখে নেই, এই যে নেট ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম যেটা বের করেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার এই ট্যাক্সেবল ইনকাম বের করেছিলাম ওই 20 লাখ থেকে ভেরিয়েবল 12 লাখ, তাহলে থাকে সিএম থাকে 8 লাখ, সেখান থেকে ফিক্স 3 লাখ বাদ, তাহলে থাকলো ইভিআইটি 5 লাখ, ট্যাক্স ইন্টারেস্ট 20,000 বাদ, তাহলে ট্যাক্সেবল ইনকাম 4,80,000। আর টোটাল ট্যাক্স লায়াবিলিটি বাইর করছে এখানে
2 লাখের উপরে 25%, তারপরে 2 লাখের উপর 30%, তারপরে 80,000-এর উপরে 35%। এইটা অবশ্য আমি এইভাবে বের করি না। আমি লিখি প্রথমে ফার্স্ট 2 লাখ ইকুয়াল টু 25%, দেখাই দেবো এটা লিখে। স্যার দেন, স্যার একটু দেন। হুম। স্যার জি আপনি স্যার, কইছেন না একটু কইলে হয়? দেখাই দেন স্যার। আচ্ছা আমি এটা দেখাই। আচ্ছা আমি যদি করি তাহলে এইভাবে লিখবো প্রথম। তাহলে লিখবো ফার্স্ট 2 লাখ স্যার ইকুয়াল আপনার টু, লেখাটা দেখা যাইতেছে। হচ্ছে না? আর দেখা যায় না, ওই ওই পিকচারটাই আসছে রয়েছে। না স্যার। স্যার এবার দেখাইতেছে। আচ্ছা তাহলে ফার্স্ট টু হ্যাঁ লাখ হ্যাঁ। ইকুয়াল টু 2 লাখ ইন্টু পঁচিশ। ইন্টু হচ্ছে কত পার্সেন্ট ছিল প্রথমটায়? 25%। 25%, তাইলে আসে হচ্ছে গিয়ে তোমার কত? 25 আর দুগুণে 50,000 টাকা। এইটা নেক্সট। নেক্সট কত? 2 লাখ আবার। নেক্সট 2 লাখ, মানে 4 লাখ থেকে ইয়ে তো, তাহলে নেক্সট 2 লাখের উপরে তোমার হচ্ছে ত্রিশ। 30%। 60,000। 30%, তাহলে এখানে আসবে 60,000 টাকা, 60,000। এবং এরপরে হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে থাকছে কত আমাদের? ছিল হচ্ছে 4,80,000 মাইনাস 4 লাখ গেছে উপরে, 2 লাখ 2 লাখ 4 লাখ, তাহলে থাকে কত? 80। সমান 80। 80,000। নেক্সট থাকে তাহলে হলো 80,000। 80,000-এর উপরে 35%, ইন্টু 35%, তাহলে কত আসে? 28,000। স্যার 28,000। 28,000, জি স্যার। আচ্ছা তাহলে টোটাল হবে, টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে হচ্ছে 60,000, 28,000, এক লাখ টোটাল 38,000। টোটাল ট্যাক্স লায়াবিলিটি সমান কত হয়? 1,38,000। 38,000। 38,000। 1,38,000 টাকা। এইটা আমি আর কি করতাম, যদি আমি করতাম তাহলে এইভাবে করতাম, ঠিক আছে? 1,38,000 টাকা, এইটা হচ্ছে তোমার টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এরপরে চাইছে হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স রেট। তো অ্যাভারেজ ট্যাক্স রেট বাইর করার জন্য টোটাল ট্যাক্সেবল ইনকাম বাই এটা অ্যাভারেজ ট্যাক্স রেট, সংক্ষেপে আমরা লিখতে পারি এটিআর। এটিআর সমান উপরে হবে হচ্ছে টোটাল ট্যাক্স
লায়াবিলিটি বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো এখন এটা সমান যদি আমরা হুম তাহলে উপরে হলো গিয়া তোমার 1,38,000, আর নিচে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম কত, 4,80,000 ইন্টু 100 সমান কত হয় দেখো। 28.75। 28.75%। ওকে। জি স্যার। তাহলে এটা গেল 2 নাম্বারটা। জি স্যার, ছোট আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই অঙ্কে চাইছে হচ্ছে তোমার রাফা লিমিটেড হ্যাজ সাম ইনফরমেশন ফাইন্যান্সিয়াল, সেলস হচ্ছে 1,20,000, কস্ট অফ গুডস সোল্ড 40,000, তাইলে তোমার গ্রস প্রফিট থাকে কত, 80,000, অপারেটিং এক্সপেন্স 80,000। 7,000, তাহলে থাকে 73,000 73,000। ইবিআইটি। 5,000 যদি বাদ দেয় তাহলে থাকে ইন্টারেস্ট 5,000। 5,000, বাদ দিলে থাকে 5,000, তাহলে থাকে কত, 68,000। 68,000। 68,000 তাহলে হচ্ছে গিয়ে 68,000। ট্যাক্সেবল ইনকাম। জি স্যার। সহজ হয়ে গেছে, তাই না? অর্ধেক তো হয়ে গেছে। জি স্যার। নেক্সট, তারপরে হচ্ছে গিয়া তোমার ট্যাক্সেবল ইনকাম 25,000 পর্যন্ত 20%, আর 50,000 25%, আমাদের হয়েছে কত, 68,000 এটা না? স্যার আপনি যেরকম করেছেন তাহলে ওরকমই প্রথম করবো। হ্যাঁ, 25,000-এর উপরে 20% হলে হয় 5,000, আর তারপরে 25,000-এর উপরে পঁচিশ জি পার্সেন্ট স্যার। তাতে হয় 6,250, বাকি থাকে হচ্ছে 18,000-এর উপরে 35%, কত হয়, কত হয় 18,000-এর উপরে স্যার 6,300। 35%-এ? 6,300, তাহলে মোট 6,250, স্যার 6,300, 6,300 স্যার। আর হলো গিয়ে 5,000। তাহলে 6,250, 6,300, আর সতেরো হলো হাজার 5,000, সাতশো পঞ্চাশ হয় স্যার মোট। 17,750 হলো টোটাল ট্যাক্স সতেরো লায়াবিলিটি। হাজার সাতশো পঞ্চাশ আর এভারেজ ট্যাক্স রেট হবে 17,750 ভাগ 68,000, কত হয়? আর মার্জিনাল ট্যাক্স রেট তো সর্বশেষ স্যার যেটা পঁচিশ আছে দশমিক এখানে, একাশি